এটা স্যামসাং অফিসিয়ালি আপনাদেরকে জানানোর আগে এটিসি জানাইতেছে থ্যাঙ্কস টু রিও ইন্টারন্যাশনাল গ্লোবাল লঞ্চিং এখনো হয় না এই ফোনের, বাট বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশ লিটারেলি এবার আগে পাইছে সবার, যেখানে সবার লাস্টে পায় প্রত্যেকবার। লিটারেলি ভরা মাঠে গোল দিয়ে দিছে এবার। আমার আশেপাশে মানুষজন যখন শুনছে স্টুডিওতে S26 আলট্রা আসছে জিজ্ঞেস করতেছিল ধরে কেমন সুন্দর লাগছে। আছে। আপনাদেরও বলি আগের মতোই লাগতেছে। S25 আলট্রা থেকে আমি হ্যান্ড ফিলে চেঞ্জ তেমন কিছুই পাচ্ছি না। আগেরটাও ভালো ছিল, এইটাও ভালো লাগতেছে। আর প্রোটেকশনের ক্ষেত্রে স্যামসাং অলওয়েজ ভালো দেয়, এই ক্ষেত্রেও ভালো দিছে। প্রোটেকশন ডাটাটা একটু স্ক্রিনে দেখে নেন। আমার কথা হচ্ছে স্যামসাং এর ক্ষেত্রে গ্লাস প্রোটেক্টর নিয়ে কখনো আমি প্যারা নেই। কিন্তু বেজেল খুব একটা ছোট হয় নাই, অলমোস্ট সেম। দেখছি ওদের স্ক্রিনটা এত পরিমাণ স্ক্র্যাচ রেজিস্ট্যান্স, এত পরিমাণ সুন্দর। আমরা Resistant। গ্লাস প্রোটেক্টর ছাড়া মাসের পর মাস ইউজ করছি এন্ড হাত থেকে অনেকবার পড়ছে ভাই। এই যে এখানে লিটারালি আরেকটু রাউন্ড হয়ে গেছে, ইনাফ রাউন্ড, যতখানি দরকার ছিল রাউন্ড হয়ে গেছে। আমার রাউন্ড ফোন পছন্দ, সো ভাল লাগছে। কিন্তু S25 আলট্রার পাঞ্চ হলে তো বড় কেন? What the heck? ক্ষেত্রে সেটা হচ্ছে এস পেন। এস পেন জিনিসটাকে তো S25 আলট্রা থেকে মোটামুটি পঙ্গু করে দেওয়া হয়েছে ব্লুটুথ অপশন সরায়া। এইবারও ব্লুটুথ অপশন নাই, শুধুমাত্র কলম হিসেবে আছে আর কি। এরপরে আসে ক্যামেরার পার্ট, অ্যান্ড ক্যামেরার পার্টে আমি ওকে, ভালো ক্যামেরা মোস্ট ডেফিনেটলি, বাট সিগনিফিকেন্ট কোনো ইমপ্রুভমেন্ট নাই। সেই আগের মতনই ব্যাপার স্যাপার, আগের মতনই জিনিসপাতি কন্টিনিউ হইতেছে। দুইটা টেলিফটো লেন্সের কাজ একটা দিয়ে করতে পারতেছে। এইভাবে ওরা ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট আনতেছে, ইনোভেশন আনতেছে, বাট স্যামসাং সেই এক জিনিসই কন্টিনিউ করে যাচ্ছে। এটা একটু হতাশাজনক, আপনি যেভাবেই বলেন না কেন, যেভাবেই দেখেন না কেন। এবার S26 আলট্রাতে আপনি ওই আগের মতনই সেটআপ পাচ্ছেন, কাইন্ড অফ 200 মেগাপিক্সেল প্রাইমারি, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, একটা 50 মেগাপিক্সেলের 5x টেলিফটো, একটা 12 মেগাপিক্সেলের 3x টেলিফটো। 12 মেগাপিক্সেল টেলিফটো, কিন্তু স্যামে বলছে 10 মেগাপিক্সেল। স্যামসাং এনে 12 আসার কথা ছিল এবং আসছে আই গেস। একটা 50 মেগাপিক্সেলের 5x টেলিফটো, একটা 12 মেগাপিক্সেলের 3x টেলিফটো, এন্ড ফ্রন্টে 12 মেগাপিক্সেলের একটা সেলফি। 12 তো 20 এমপি ফ্রন্ট ক্যামেরা লেখাকে এডিটরে ভুল করছে। 12 হবে এটা, 20 না। ক্যামেরা কেমন সেগুলো নিয়ে কোনো আলাপে যাব না, কারণ আমরা আলাদা ডেডিকেটেড ফটো কম্প্যারিজন সবকিছু তো অনেক করে থাকি। আপনারা সেগুলো কিভাবে দেখবেন, কেন দেখবেন যদি আমি এখানে কথাবার্তা বলি। বাট ফার্স্ট ইমপ্রেশন হিসেবে আমি আইফোন 17 প্রো ম্যাক্স এর সাথে এইটার কিছু ছবি দেখা দিচ্ছি পাশাপাশি, তাহলে আপনার একটা আইডিয়া থাকবে যে না ওরা কি আসলে বড় একটা লিপ নিতে পারছে কিনা। জুম পিকচারও অ্যাড করে দিচ্ছি, 10x 20x পর্যন্ত, ম্যাক্স ক্যাপাসিটি পর্যন্ত কতখানি চেঞ্জ সেটা আপনারা দেখতে পাবেন। এখানে দুইটা জিনিস আমি নোটিস করছি S26 আলট্রার ক্ষেত্রে, যেটা ইউনিক। ফার্স্ট অফ অল এইটাতে ভাই শাটার স্পিড খুব ফাস্ট লাগতেছে, লক্ষণীয় ফাস্ট আগের তুলনায়। এন্ড ওরা ক্যামেরাতে মোড দিছে, আপনি ফাস্ট ছবি তুলতে চান নাকি না যে ব্যালেন্সড লেভেলে ছবি তুলতে চান, এমন একটা অপশন আছে, ফিচার আছে। এটাতে যখন 10x জুম করলাম আমরা, 10x এর পর একটু অবলিং করতেছে, কাবাকাবি করতেছে, স্টার্টারিং করতেছে। এটা কি ইস্যু হলো বুঝি নাই। মোস্ট প্রবাবলি বাগ, সফটওয়্যার আপডেট দিয়ে সলভ করা সম্ভব, বাট কারণ One UI 8.5 এখনো স্টেবল হয় নাই অতটা, বাট দিয়ে দিছে। ভিডিও যথেষ্ট পরিমাণ ভালো হয়, এখন আইফোন লেভেল ক্যাচ করতে না পারলেও যথেষ্ট পরিমাণ ভালো হয়, সেটা তো অস্বীকার করার কোনো কিছু নাই। ক্যামেরাতে বড় কোনো চেঞ্জ নাই, এজন্য ভালো লাগে নাই। ডিসপ্লেতে বড় কোনো চেঞ্জ নাই, আবার আছে, বাট চেঞ্জ না থাকলেও ভাই ডিসপ্লের ক্ষেত্রে আমি হ্যাপি, কারণ ডিসপ্লেতে স্যামসাং এর ফ্ল্যাগশিপ অলওয়েজ সেরা, অলওয়েজ জোস, এন্ড এইবারও সেম জিনিসটা কন্টিনিউ করতেছে। এবার হয়ে গেছে অলরেড বেস্ট ডিসপ্লে S26 আলট্রাই, কারণ প্রাইভেসি ডিসপ্লে দিয়ে দিছে। আগের মতোই সুন্দর ফ্ল্যাট ওয়াইড একটা সুন্দর প্যানেল ভাই, এটা যে কেউ পছন্দ করবে, এনিওয়ান উইল লাভ ইট। এখানে দুইটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আগের যেই অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং যেটা স্যামসাং শুরু করছিল, সেই জিনিসটা এবারও আছে, এন্ড এইবার আগের থেকে ইমপ্রুভ বলবো না, যদিও আমরা অত ভালোভাবে টেস্ট করতে পারি নাই, বাট অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং আছে, এটা হচ্ছে বড় ব্যাপার। এদিকে স্যামসাং এবার ডিসপ্লেতে অ্যাড করছে ডিসপ্লে প্রাইভেসি অপশন, ইউজার ডাইরেক্ট দেখতে পারতেছে সবকিছু ক্লিয়ারলি, বাট একটু অ্যাঙ্গেলে যে আছে সাইড থেকে যে দেখতেছে সে কিন্তু ক্লিয়ারলি দেখতে পারতেছে না, একটু অন্ধকার অন্ধকার দেখতেছে স্ক্রিনটা। প্রাইভেসির জন্য যা ম্যাটেরিয়াল আপনার স্ক্রিনে আছে তা যেন আশেপাশের থেকে কোনো পিকিং টম না দেখতে পারে, সেটার জন্য সেই জিনিসটা এখন আর গ্লাস প্রোটেক্টর ইউজ করতে হবে না। S26 আলট্রা ইউজার হইলে আপনি সফটওয়্যারের অ্যান্ড এআই এর কারসাজি মিলায়া, ডিসপ্লে অ্যান্ড এআই মিলায়া আপনি হচ্ছে। আর কোনো ব্র্যান্ডে নাই এটা, লিটারালি কোনো ব্র্যান্ডে নাই এটা। অনেক ব্র্যান্ড ক্যামেরা একটু ইমপ্রুভ করছে, এখানে করছে এখানে, কিন্তু যেটা কোনো ফোনে নাই বা কোনো ল্যাপটপে নাই বা কোনো টিভিতে নাই বলতে পারেন, ওইটা হচ্ছে এটা। ফোনের মধ্যেই পাওয়া যাবেন। সেটিংস থেকে ডিসপ্লেতে গেলে প্রাইভেসি ডিসপ্লে অপশন পাবেন, এখান থেকে যদি আপনি অন করে দেন তাহলে ও লিমিট করে দিবে ভিজিবিলিটি সাইড অ্যাঙ্গেল থেকে আপনার প্রাইভেসি প্রোটেক্ট করার জন্য। অ্যান্ড এইখানে কিন্তু মাল্টিপল অপশনও আছে, প্রাইভেসি ডিসপ্লে শুধু অন করা যায়, আবার
আবার ম্যাক্সিমাম প্রাইভেসি প্রোটেকশন অন করা যায় তখন হচ্ছে আরও বেশি ডার্কার হয়ে যায়। লাইক লিটারালি আপনি এই যে আমি এখন ক্লিয়ারলি দেখতে কেমনে করলো লিটারেলি আমি এটাই ভাবতেছি। আপনি এক্সটার্নাল গ্লাস প্রোটেক্টর লাগাইতেন প্রাইভেসি তখন হচ্ছে ডিসপ্লের শার্পনেসটা কম হইতো অ্যান্ড আপনি ডিসপ্লের যে কালারফুলনেসটা সেটা প্রপারলি পাচ্ছেন না, কারণ উপরে একটা লেয়ার অ্যাড করতেছেন যেটা আবার হচ্ছে Yes, yes. ফিজিক্যাল লেয়ার। খুব স্বাভাবিকভাবে আপনি ডিসপ্লের পূর্ণ মজা পাচ্ছেন না। এখন ওই আগের প্রাইভেসি প্রোটেকশন যে গ্লাস আছিল ওগুলো অনেক মোটা হয়, লিটারালি অনেক মোটা। তো ওইটা অনেক লিটারালি কাট করে ব্রাইটনেস, সো ব্যাটারিও বেশি খাইতো এন্ড কালারও অত ভালো আসতো না, কারণ জিনিসটাই অনেক মোটা টাইপের হয়। কিন্তু হ্যাঁ, এর মতো আপনি এটা অফ করতে পারবেন না চাইলে। পূর্ণ মজা রিটেইন করে আপনি ইনবিল্টভাবে ব্যবহার করতে পারতেছেন। হিউজ থামস আপ টু স্যামসাং। আবার একটা জিনিস সমস্যা, যখন আমরা ডার্ক মোডে চলে যাচ্ছি অ্যান্ড ডার্ক মোডে প্রাইভেসি টার্ন অন করতেছি তখন দেখা যাচ্ছে কি ফ্যাকাশে হয়ে যাচ্ছে, মানে সাদা সাদা একটু ফ্যাকাশে ভাব আছে না। স্ট্রেইট ঠিকঠাক দেখতেছি বাট স্ট্রেইটের ক্ষেত্রেও একটু ফ্যাকাশে লাগতেছে, মানে ডার্ক মোডের ক্ষেত্রে এই জিনিসটা এখনও মনে হয় প্রপারলি ওরা অপটিমাইজ করতে পারে নাই, টিউন করতে পারে নাই, প্রপারলি কাজ করতেছে না। বাট লাইট যখন মুড থাকে তখন কিন্তু একদম ঠিকঠাক কাজ করতেছে অ্যান্ড আমার কাছে খুবই চমৎকার লাগছে এই জিনিসটা। বেসিক্যালি ফ্লেক্স মেগাপিক্সেল ওলেড অ্যান্ড ওদের যে সফটওয়্যারের এআইয়ের ব্যাপার স্যাপার মিলে কম্বিনেশনে এই জিনিসটা সম্ভব হয়েছে। এই জিনিসটা চমৎকার ভাই লাগছে আমার কাছে, হিউজ থামস আপ। গুড জব স্যামসাং, নেক্সট ভালো গুড লাগার জব। বিষয় হচ্ছে পারফরমেন্স সেক্টরটা অ্যান্ড এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়ও, কারণ এইটা জাতীয় অ্যান্ড্রয়েড ফোন। সো এই কারণে এইটাতে যারা শুধুমাত্র ফোন রিসিভ করে, যারা প্রচণ্ড পরিমাণ হেভি ইউসেজ করে, যারা গেম খেলে প্রচণ্ড পরিমাণে, যারা ক্যামেরা সেন্ট্রিক ইউসেজ, সবারই চোখ মোটামুটি এই ফোনের দিকে থাকে। এইবারে স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রাতে ব্যবহার করা হয়েছে সব রিজিয়নে কোয়ালকমের চিপসেট স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 ফর গ্যালাক্সি। প্রতিবার ওরা লাস্টে এই ম্যাচটা লাগায় দেয়, হ্যাঁ এটা কারণ আছে পরে বল। S26 আলট্রায় এবার কিন্তু আমরা ওই রকম দেখতেছি না, একটু ওভার হিটিং টেন্ডেন্সি দেখতেছি। আমি হাতে পায়া আমাদের যে অল্প কয়েক ঘন্টার ইউসেজ সেখানে একটু টেম্পারেচার আমরা হায়ারের দিকে দেখতেছি, যতখানি মনে হইতেছিল যে না ওরা আরো বেটার করবে ততখানি বেটার আমরা দেখতেছি না। বাট কিন্তু হিট খুব ভালো জিনিস না, ইটস এ ব্যাড থিং। যদি এখানে আপডেট দিয়ে ফিক্স না করতে পারে তাহলে এটা লিটারালি একটা। SD8 Elite Gen 5 এর এটা কিন্তু একটা ওভারক্লকড ভার্সন, যেটা হচ্ছে ফর গ্যালাক্সি ওরা বলে। আরেকটা রিজন হইতে পারে এটা ওভারক্লকড ফর গ্যালাক্সি, মানে একটু বেশি ওভারক্লকড তাই। ছোট ছোট জায়গায় যে ছোট ছোট ডিটেলসে ইমপ্রুভমেন্ট আর একটু স্মুথনেস সেই জিনিসটা নজরে পড়তেছে S26 আলট্রায় ডেফিনেটলি। সো পারফরমেন্স সাইডে এটা নিয়ে আমরা সোফার হ্যাপি। দেন আসে সফটওয়্যারের পার্ট অ্যান্ড এইখানে স্যামসাং, আমি আইফোন ইউজার, আইফোন ইউজ করে আমি বলবো যে না স্যামসাং এ কিং, কারণ ওদের ইউআইটা তো জোস, একটা সিগমা ইউআই বানায় ফেলছে ওরা। স্যামসাং S26 আলট্রা কারেন্টলি One UI 8.5 এর আপডেট, অ্যান্ড্রয়েড 16 এ কারেন্টলি ও আছে। 7 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবে। সো মানে সফটওয়্যার নিয়ে আপনার যদি 100% নিশ্চিন্ত থাকতে হয়, ইউ গেট দ্য স্যামসাং। এন্ড সবচেয়ে বড় কথা ভাই ওদের এআইটা খুবই পাওয়ারফুল। সবার আগে ভাই আপনি যদি এই ম্যাজিক ইরেজার যেটা আছে ছবির থেকে অবাঞ্ছিত বস্তু সরানোর জন্য, জেনারেট করার জন্য, এইসব জায়গায় যে স্যামসাং ওয়ে অ্যাহেড এন্ড এত সুন্দরভাবে কাজ করতেছে। মাঝে মধ্যে আমি খুঁজি যে আশেপাশে একটা স্যামসাং ফোন থাকলে আমার আইফোন দিয়ে তোলা ছবি লাগলে স্যামসাং এ ঢুকে আমি হচ্ছে এআই ইরেজারটা ইউজ করতাম। দেন আপনি ইন অ্যাকশন ফিচারটা দেখেন, আপনি ভয়েস কমান্ড দিয়ে রাখলেই ফোন আপনার জন্য অ্যালার্ম দিয়ে রাখবে, মেসেজের রিপ্লাই লিখে দিবে, ইমেলও লিখে দিবে। এইটা অসম্ভব। ওদের নোট টেকিং অ্যাসিস্ট অপশন আছে, নাও ব্রিফ আছে, এগুলো প্রত্যেকটা না হলেও 50% to 60% আপনার কাছে। আপনি যদি এআই তে অত অভ্যস্ত নাও হন তাও আপনাকে হেল্প করতে পারবে, আপনাকে ভালো সাপোর্ট দিতে পারবে। এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ স্যামসাং S26 আলট্রা কিনলে আপনি পাবেন। সো মোদ্দা কথা সফটওয়্যারের ক্ষেত্রে স্যামসাং বস, আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট, আই এম ডিফেন্ডিং ইট অ্যান্ড আই এম প্রমোটিং ইট। এটা জোস জিনিস। এবার চলে যাচ্ছি ব্যাটারি সেকশনে, যেখানে আমার খুব বড় রকমের হতাশা কাজ করতেছে। কারণ ভাই ব্যাটারির ক্ষেত্রে আমি এক্সপেক্ট করছিলাম এইবার অন্তত ফাইনালি ওরা সিলিকন কার্বন মুভ করবে, বাট না। এখনো S26 আলট্রাতে 5000 mAh ক্যাপাসিটির লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হয়েছে। দিস ইজ, আমি বলি সিলিকন কার্বনে মুভ হওয়া লাগবে এমন কিছু নাই, বাট একটু বড় দাও ভাই। কোন স্লিম না করে একটু বড় ব্যাটারি দাও। 5500 বা 6000 অ্যাটলিস্ট গেলে ওইটাও ভালো থাকতো, আমি হ্যাপি থাকতাম। চিপগুলো যারা কিনতেছে সিলিকন কার্বনে না মুভ হওয়ার কারণে বেশ বড় লস করতেছে, এইটা ক্লিয়ার। এখন S26 আলট্রা থেকে আপনি কেমন ব্যাকআপ পাবেন? ভালো, খারাপ পাবেন না, কারণ সফটওয়্যার অপটিমাইজেশন ওদের অনেক ভালো, যথেষ্ট পরিমাণ ভালো দেয়।
বাট ভালোর থেকে একদিন বেশি কিন্তু একদিন কিছু চলে না। যাবে বাহিরে একদিন। অনেকখানি আগায় গেছে ব্যাটারি গেমে। এইবার অন্তত ওদের আপডেট করা দরকার ছিল বা সিলিকন কার্বনে মুভ হওয়া দরকার ছিল। যাই হোক, আমি এই জায়গায় ডিসঅ্যাপয়েন্টেড, এটা হচ্ছে সত্যি সেম কথা। সেম আবার আমি Same হ্যাপি here. চার্জিং অপশন নিয়ে। এবার স্যামসাং S26 আলট্রা 60 ওয়াট পর্যন্ত ম্যাক্স চার্জিং সাপোর্ট করে ওয়্যার্ড ভাবে। 60 ওয়াট বক্সের মধ্যে চার্জার দেয় না, আমিও জানি আপনিও জানেন। দিস ইজ এ QCY চার্জার, 67 ওয়াট গ্যালিয়াম নাইট্রেট পিডি চার্জার। অ্যান্ড এই জিনিসটা দিয়ে S26 আলট্রা SFC 3.0 প্রোটোকল সাপোর্ট করতেছে। আমরা নিজেরা টেস্ট করে দেখছি, 2000 টাকার নিচে দাম, নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন। যখন S26 আলট্রা নেবেন, QCY এর এই চার্জারটা মডেলটা উপরে দিয়ে দিচ্ছি। S26 আলট্রা প্রথম 1-2 বছর বেশ ভালো পরিমাণ ব্যাকআপই দিবে। সেটার জন্য যদি ব্যাটারি কম্প্যারিজন আমাদের হয় বা ইন্টারন্যাশনাল অনেকগুলো তো আসবেই, তখন আপনি ক্লিয়ারলি জানতে পারবেন। ওয়্যারলেস চার্জিং অবশ্যই আছে। S25 আলট্রাতে 15 ওয়াট পর্যন্ত ছিল, এবার কত ম্যাগনেট ওয়াট নাই। এখনো জানা যায় নাই, আমরা একটু চেক করে দেখার ট্রাই করব। বাট আমি হাইলি এক্সপেক্ট করছিলাম এবার ওরা অ্যাপলের মতন ম্যাক্সেফ সাপোর্ট দিবে। অ্যাপল দেয় জাস্ট নাই। ম্যাক্সেফ দিয়ে করি QCY PBW 10C নাকি 10A মনে হয় মডেল, 10,000 mAh 20 ওয়াট। এইটা 12 মাসের ওয়ারেন্টি সহ হচ্ছে 2400 টাকার মতন দাম। এই জিনিসটা দেখেন, এই যে ও কিন্তু চার্জ কানেক্ট হলো মাত্র, ঠিক আছে, ওয়্যারলেস, বাট এই দেখেন ছেড়ে দিচ্ছে, থাকতেছে না। এখানে একটা বিষয় যেটা এখানে ম্যাকসেপ নাই এটা ঠিক, কিন্তু G2.2 প্রোটোকল সাপোর্ট করে, অর্থাৎ আপনি যদি ম্যাগনেটিক কেস ইউজ করেন তাহলে 25 ওয়াট পাবেন। অ্যাপেল এবং গুগলের ফোনগুলোর মতো মানে সেম স্পিডে চার্জ হবে। আপনারা ভিডিওতে যদি হর্নের সাউন্ড শুনে ডিসঅ্যাপয়েন্টেড হন, আই এম হ, রিয়েলি হ, সরি। আমরা পাইতেছি। ইফতারের আগে ফেস ক্যাম দিচ্ছি তাড়াহুড়া করে, এন্ড এই টাইমে আশেপাশে অনেক গাড়ি ভাই, সবাই হর্ন, সবার আমি মাথা জানি নষ্ট। আমি জানি শব্দ একটু আছে। আশা করি ধৈর্য ধরবেন। আমার কাছে অ্যামেজিং কিছু লাগে নাই, আমাকে অবাক করার মতন কোনো Yup, কিছু দেয় নাই, yup, it's এক্সেপ্ট fine. ওই যে প্রাইভেসি থিং, ওইটা জোস। সফটওয়্যার অপশনটা। হ্যাঁ, এটা ডেফিনেটলি জোস। ওইটা একটা ভালো জিনিস, যেটাকে আমি সাধুবাদ জানাবো। এছাড়া বাকি কোনো কিছুই আমার কাছে স্পেশাল লাগে নাই, যেটাকে আলাদা করে বলবো যে না স্যামসাং ইজ দ্য কিং। হ্যাঁ, এখনো আপনি যদি ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড কিনতে যান, আপনি মোস্ট কমন পিপল, মোস্ট ম্যাস পিপল Reliable. স্যামসাং এর ফ্ল্যাগশিপের দিকে যাবে। এটা এইটাই বেশি reliable. হাতে দেখবেন আপনি, নট দি ভিভো ওয়ান, নট দি ওপ্পো ওয়ান, নট দি হুয়াওয়ে ওয়ান। স্যামসাং মেইন স্ট্রিম হয়েছে, স্যামসাং এর ফ্ল্যাগশিপই বেশি মানুষ কিনে, এটা খুবই স্বাভাবিক। বাট স্যামসাং কিন্তু দিনকে দিন কমফোর্ট জোনে ঢুকে যাচ্ছে। সেই S22 আলট্রা থেকে শুরু করে এখন S26। স্যামসাং দিনকে দিন অ্যাপলের কপি করার ট্রাই করতেছে। লল। টেক এনথুজিয়াস্ট হিসেবে লং টাইম অ্যাভিড স্যামসাং ইউজার অ্যান্ড ফ্যান হিসেবে একটু আন্ডারওয়েলমিং লাগতেছে, টু বি অনেস্ট। এইটাই হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। এমনিতে জোস ফোন, চমৎকার, অনেক সেল হবে। বাট যদি 500 স্যামসাং ইউজার কমেন্ট করেন, স্যামসাং লাভাররা কমেন্ট করেন, তাহলে আমরা হয়েছে হচ্ছে 500? আপনাদের জন্য এনি টাস্ক ওপেন করে ফেলবো। মানে হয়ে আপনারা গেছে যেই 500 ভিডিওই চান 500 হয়ে গেছে। S26 আলট্রা নিয়ে, সেটা যতই হার্ড হোক না কেন, মানে যদি একদম এক্সট্রিম ব্যাটারি টেস্ট লাগে, খুব হেভি ক্যামেরা কম্প্যারিজন লাগে, আমরা ভাই করতে রাজি। ক্যামেরা কম্পারিজন, ব্যাটারি টেস্ট, পারফরমেন্স টেস্ট, তিনটাই লাগবে আমার। তো এগুলাই ছিল, যা বলার বললোও, সবকিছু মোটামুটি যেই কার সেই, শুধু প্রাইভেসি ডিসপ্লেটা ছাড়া। এটা অনেকের লাগবেও না। আর প্রসেসরটা নতুন, ব্যাটারিটা আর একটু বড় করলে ভালো হইতো। আজকেই অফিসিয়ালি স্যামসাং লঞ্চ করে দিবে সিরিজের ফোনগুলা। নতুন কিছু যদি পাই ওদের লাইকিতে লঞ্চে, তাহলে অবশ্যই একটা ভিডিও করে জানাই দিব। অ্যান্ড ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।